ভাইজান, আপনি কি নতুন গাড়ি চাচ্ছেন? সেটিও হতে হবে নতুনেরও নতুন গাড়ি, অর্থাৎ গাড়িটি হতে হবে নতুন, প্লাস গাড়িটি একটি নতুন নাম সংস্করণের নতুন একটি গাড়ি হতে হবে। তাহলে এই ভিডিওটি আপনার জন্যই, কেননা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই অসাধারণ এবং দুর্দান্ত এবং বাংলাদেশের মার্কেট কাঁপানো সব থেকে ভ্যালু ফর মানি যে গাড়িটাকে বলা হয়, এটি হচ্ছে সেই গাড়িটি যেটির গাড়ি তো ব্র্যান্ড নিউ, এটাতে পাচ্ছেন আরও নতুনত্ব জিনিস, প্লাস এটার নামটাও কিন্তু নতুন করা হয়েছে। অর্থাৎ এই ভিডিওটিতে কিন্তু আপনি একদম সম্পূর্ণ নতুনময় একটি জিনিস পেতে যাচ্ছেন, কেননা আমার চ্যানেলে কিন্তু এখন পর্যন্ত অলমোস্ট 50+ ভিডিও আপলোড করা হয়েছে। সেখান থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো ব্র্যান্ড নিউ গাড়ি কিন্তু আমার চ্যানেলে কিন্তু এখন পর্যন্ত আসেনি। অ্যাট দ্য ফার্স্ট টাইম আমার এই কার সেলিং ভিডিওতে কিন্তু প্রথমবার কোনো একটা ব্র্যান্ড নিউ গাড়ি কিন্তু ভিডিও আপনারা পেতে যাচ্ছেন। আর এই ব্র্যান্ড নিউ গাড়িটা আনার উদ্দেশ্য কিন্তু একটাই, এটা কিন্তু আপনারাই, কারণ সবাই কিন্তু আপনার সেকেন্ড হ্যান্ড অথবা রিবিল গাড়ি নিতে চান না। অনেকেরই চাহিদা, ভাই আমি একদম ব্র্যান্ড নিউ গাড়িতে যেতে চাই। তো যার কারণে আমাদের এই ব্র্যান্ড নিউ গাড়িটা আনা। আর এটা কিন্তু শুধুমাত্র একটা ব্র্যান্ড নিউ গাড়ি নয়, গাড়িটা তো ব্র্যান্ড নিউ, প্লাস এটাতে পাচ্ছেন ব্র্যান্ড নিউ একটা বডি এবং গাড়ির নামটাও পাচ্ছেন একটা ব্র্যান্ড নিউ নাম, সেটা কিন্তু অবশ্যই ভিডিওতে আমি বলে দিব। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং গ্রাহক, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য খুবই অসাধারণ এবং দুর্দান্ত একটি গাড়ি। এখনও আমি ভিডিওটি যখন পাবলিশ করব হয়তো তার একদিন পরে তো কুরবানি ঈদ, তাই কুরবানি ঈদের পরে স্পেশাল যারা নিতে চাচ্ছেন একটা ব্র্যান্ড নিউ গাড়ি, একটা ব্র্যান্ড নিউ নতুন একটা গাড়ি নিয়ে তাদের বিজনেসটা স্টার্ট করতে যাচ্ছেন, এই গাড়িটি শুধুমাত্র তাদের জন্য। গাড়িটিতে কিন্তু আপনি একাধিকভাবে একাধিক ফ্যাসিলিটিসে কিন্তু আপনি গাড়িটি নিতে পারবেন। ঠিক আছে, আপনি চাইলে একদম হ্যান্ড ক্যাশও নিতে পারবেন, চাইলে সেমি ক্যাশও নিতে পারবেন, চাইলে লং ক্যাশও নিতে পারবেন। এখন কিভাবে কোনটা নিলে কি হবে, কিভাবে নিলে গাড়ির সাথে ইন্টারেস্ট অ্যাড হবে আর কিভাবে নিলে ইন্টারেস্ট অ্যাড হবে না, প্রত্যেকটা জিনিসই কিন্তু এই ভিডিওতে খুবই সুন্দরভাবে উল্লেখ করা হবে। তাই ভিডিওটি না টেনে কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এই ভিডিওতে কিন্তু এই গাড়িটির সম্বন্ধে সকল প্রকার খুঁটিনাটি সকল তথ্যই কিন্তু আমরা এই ভিডিওতে আপনাদেরকে দিতে যাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য যে গাড়িটি নিয়ে এসেছি, এটি কিন্তু খুবই স্পেশাল একটি গাড়ি। এটির দাম দেওয়া হয়েছে কিন্তু টাটা EX2 কোবরা। এতদিন পর্যন্ত কিন্তু আপনারা একাধিক নামের গাড়ি পেয়ে এসেছেন EX2-র। যে সর্বপ্রথম যেটা এসেছে সেটা হচ্ছে টাটা লোডেক বডি, পরবর্তীতে আসলো হচ্ছে আপনার টাটা হাইটেক বডি, পরবর্তীতে আসলো টাটা টাইগার বডি, আর এখন আপনাদের জন্য আমি যে গাড়িটি নিয়ে এসেছি এটি কিন্তু হচ্ছে টাটা কোবরা। আমি যদি আপনাকে দেখাই যে গাড়িটা কতটা উঁচা করা হয়েছে, বডিটা আপনি দেখতেই পারছেন যে অনায়াসে কিন্তু গাড়ির যে আপনার যে কেবিন, এই কেবিন বরাবরই কিন্তু এটা করা হয়েছে। ঠিক আছে, তো এটাতে আপনি যথেষ্ট পরিমাণ স্পেস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। খুবই সুন্দরভাবে কিন্তু এই গাড়িটাকে সাজানো হয়েছে, যেটা আপনি যদি সামনে থেকে না এসে দেখেন আপনি কিন্তু বুঝতে পারবেন না। অতএব গাড়িটি দেখতে হলে অবশ্যই কোথায় আসতে হবে? ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ ইউনাইটেড পাম্পের সাথে ইউনিক মোটরসে। এবং আপনার যদি আরও কোনো প্রকার তথ্য জানার থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু সকল প্রকার তথ্য কিন্তু আপনি পেয়ে যাবেন। আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যখন আপনারা এই আমাদের শোরুমের উদ্দেশ্যে রওনা করবেন, তখন কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কনফার্মেশন হয়ে তারপরেই কিন্তু আমাদের এখানে জন্য রওনা করবেন। কারণ পরবর্তীতে যদি এখানে আসতে গিয়ে অন্য কোথাও চলে যান এবং সেখানে যে যদি প্রতারিত হন, সেটার দায়বদ্ধতা কিন্তু কার সেলিং বিডি কর্তৃপক্ষ অথবা ইউনিক মোটরসের কর্তৃপক্ষ কেউ কিন্তু নেবে না। যার কারণে আমি আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো করছি সেখানেও কিন্তু আমি এটার উল্লেখ করে দিই যে এখানে আসার আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কনফার্মেশন হয়ে তারপরেই কিন্তু আসবেন। পরবর্তীতে অন্য কোথাও গিয়ে যদি কোনো দালালের চক্রান্তে পড়েন, সেটার দায়ভার কিন্তু আমরা নিব না। তো কথা না বাড়িয়ে চলে আসি আমরা গাড়িটির স্পেসিফিকেশন নিয়ে, যে এই গাড়িটিতে আপনি কি কি পাচ্ছেন। অ্যাকচুয়ালি গাড়িটিতে পাচ্ছেন আপনি 702 সিসি ডুয়েল সিলিন্ডার ওয়াটার কুলিং সিস্টেম একটি ইঞ্জিন, যেটি থেকে আপনার ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতে পারে 16 HP অ্যাট 3200 RPM। এবং এই গাড়িটিতে কিন্তু সর্বোচ্চ টর্ক উৎপাদন করতে পারে 38 নিউটন মিটার টর্ক অ্যাট মাত্র 2000 RPM। বুঝতেই পারতেছেন, গাড়ির পিক আপ দিলে কিন্তু অনায়াসে কিন্তু 2000 RPM-এ কিন্তু যে কোনো গাড়ি চলে যায়। মাত্র 2000 RPM-এ কিন্তু এই গাড়িটি তার সর্বোচ্চ শক্তি কিন্তু উৎপাদন করতে সক্ষম। এবং এই গাড়িটি কিন্তু চলে একটি ডিজেল চালিত ইঞ্জিন।
এবং বাংলাদেশের মার্কেটে সবচাইতে মাইলেজ কিং যে গাড়িটাকে বলা হয় সেটা কিন্তু নিঃসন্দেহে টাটা EX2, ঠিক আছে। আর এটাকে আমরা এখন টাইগার বলতে পারবো না, এটা হচ্ছে টাটা EX2 কোবরা। কেননা আমি যদি আপনাকে একটু সাইড থেকে দেখেন, দেখতেই পারতেছেন কতটা অসাধারণ এবং কতটা উঁচা বডি। মানে আপনি অনায়াসে যারা মনে করেন যে বিজনেস করেন না, যাদের যে কেস টাইপের যেগুলা হতে পারে, যেটা আরসি হতে পারে, টিস্যু পেপার, যে কেসগুলা, তাদের জন্য কিন্তু এই বডিগুলা কিন্তু খুবই দুর্দান্ত হতে যাচ্ছে, ঠিক আছে। তো যে বিষয়টা আমি বলছিলাম যে এই গাড়িটিতে কিন্তু আপনি মাইলেজ পেয়ে যাবেন পার লিটারে 20। জি ঠিকই শুনেছেন, একে তো হচ্ছে এটা ডিজেল চালিত গাড়ি, প্লাস এটাতে আপনি পেয়ে যাবেন পার লিটারে 20। এতক্ষণ আমরা জেনে গেলাম গাড়ির ভিতরে আপনি কি কি পাচ্ছেন। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি যে গাড়ির বাহিরে আপনি কি কি চেঞ্জ পাচ্ছেন। প্রথমেই বলে রাখি, গাড়িটিতে কিন্তু একটা নতুন নাম সংস্কার করা হয়েছে, যেটা নাম দেওয়া হচ্ছে টাটা EX2 কোবরা। এই কোবরা দেওয়ার কারণটা হচ্ছে আপনার এই বডিটা, ঠিক আছে, এই বডিটার নাম দেওয়া হচ্ছে কোবরা বডি। ওকে, বডিটা খুবই অসাধারণ এবং খুবই দুর্দান্ত কন্ডিশনে পেয়ে যাচ্ছেন, খুবই হেভি বডি। আপনি কোম্পানি ক্লেম 10 বছরও আপনি এই বডি ক্ষয় করতে পারবেন না, ঠিক আছে, খুবই অসাধারণ। আর যদি এইখান থেকে একটু দেখিয়ে দাও যে কতটা স্পেস কিন্তু আপনি পাচ্ছেন। তার আগে বলে রাখি, এটা কিন্তু একটা 7.5 ফিট বাই 5 ফিট একটি বডি, ঠিক আছে। কোবরা বডি বিশিষ্ট খুবই অসাধারণ একটি বডি আপনি পেয়ে যাচ্ছেন। এবং এবার যদি চলে আসি আমরা গাড়িটিতে আপনি কত সাইজের চাকা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এটাতে কিন্তু আপনি পেয়ে যাবেন 13 সাইজের চাকা। যেটা বললাম, গাড়িটিতে কিন্তু আপনি 13 সাইজের একটি চাকা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, 4টি চাকা পেয়ে যাচ্ছে 13 সাইজের। এবং এখান থেকে যদি আমরা একটু চেসিসটা দেখার চেষ্টা করি, যদিও এটা একটা ব্র্যান্ড নিউ গাড়ি, দেখিয়ে দেওয়ার তেমন কিছু নেই, বাট আমি তবু আপনাদেরকে দেখিয়ে দিতে চাই যে কতটা অসাধারণ এবং কতটা দুর্দান্ত কন্ডিশনে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। 5টা চাকায় পাচ্ছেন একেবারেই ব্র্যান্ড নিউ, যেহেতু গাড়ি ব্র্যান্ড নিউ, অবশ্যই আপনি 5টা চাকায় ব্র্যান্ড নিউ পাবেন। যদি এখান থেকে আপনি স্পেয়ার চাকাটাও যদি একটু দেখান, একদম ব্র্যান্ড নিউ একটা চাকা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আর এই পাশের চাকাটাতেও যদি একটু আমরা ফোকাস করি, ঠিক আছে, একদম ব্র্যান্ড নিউ চাকা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড আমরা এখান থেকে যদি চেসিসটা একটু ফলো করি, একদম ব্র্যান্ড নিউ একটা চেসিস, যেটা আমি বললাম, এটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ গাড়ি, এখনও রেজিস্ট্রেশন হয়নি, যে নেবেন তার নামে রেজিস্ট্রেশন করা হবে। ওকে, এই যে সামনের চাকাটাও দেখতে পারতেছেন একদম ব্র্যান্ড নিউ একটা কন্ডিশনে। তো বাহিরের তো আমরা চাকাগুলো এবং বডিটা দেখলাম, যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কোবরা বডি বিশিষ্ট 7.5 ফিট বডির একটি বডি আপনি পেয়ে যাচ্ছেন। এবার কেবিনের ভিতরের একটি জিনিস আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। যারা এই রিবিল গাড়িগুলো আমাদের কাছ থেকে নেন, তাদের সবার একটাই চাহিদা যে ভাই সাউন্ড বক্স বা মিউজিক সিস্টেম, ঠিক আছে। এটা ব্র্যান্ড নিউ গাড়ি, এটাতে কিন্তু আমরা আপনাকে সাউন্ড বক্স বলেন অথবা ফ্যান বলেন, এভরিথিং সব কিছুই কিন্তু আমরা আপনাকে এই গাড়িটির মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি, ঠিক আছে। যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, তাহলে দেখতেই পাচ্ছেন এখানটাতে যদি আমি আপনাদেরকে দেখাই যে মিউজিক সিস্টেম যা আপনারা যেটা চাচ্ছিলেন, এখানে কিন্তু আপনি আপনার মিউজিক সিস্টেমটা কিন্তু পেয়ে যাচ্ছেন। যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, ঠিক আছে, এ হচ্ছে গাড়ির মিটার, একদম সম্পূর্ণ খুবই অসাধারণ কন্ডিশনে মিটারটা পেয়ে যাচ্ছেন। এবং ভিতরে যে মিউজিক সিস্টেমটা সেটাও কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং আপনার যে কুলিং সিস্টেম সেটাও কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এবং সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে, আমার যে শ্রদ্ধেয় ড্রাইভার, উনি যে এখানে যে বসে যে ড্রাইভটা করবেন, তার পাশে কিন্তু তার 2জন সহপাঠী খুবই অনায়াসে কিন্তু এখানে 2জন বসতে পারবে। অর্থাৎ এই গাড়িটিতে কিন্তু আপনি 3 আসনের সিট পেয়ে যাচ্ছেন, যেটি কিন্তু আমরা কাগজে উল্লেখ করে দিব। ওকে, অ্যান্ড এই বডিটাও কিন্তু আপনার কাগজে উল্লেখ করা থাকবে এবং এই বডির জন্য আপনাকে আলাদা একটি সনদও দিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনার কোনো ধরনের কোনো ভোগান্তিতে কিন্তু পড়তে হবে না। তো এখন আমরা যে বিষয়টা বলছিলাম যে একদম ব্র্যান্ড নিউ একটা গাড়ি পেয়ে যাচ্ছেন, যেটাতে নাম সংস্কার করা হয়েছে ব্র্যান্ড নিউ, এবং বডিটাও পেয়ে যাচ্ছেন একদম মানে খুবই অসাধারণ এবং দুর্দান্ত একটা বডি। এটা হচ্ছে টাটা EX2 টাইগার, যেটা মডেলটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 24-এর মডেল, ঠিক আছে, মডেলটা 24, বাট আপনার রেজিস্ট্রেশন হবে 25-এ, অর্থাৎ আপনি 24-এর মডেল 25-এ রেজিস্ট্রেশন পাচ্ছেন, ঠিক আছে। এখন এই গাড়িটি নিতে হলে কী কী করতে হবে, আপনার এই গাড়িটি একাধিকভাবে গাড়িটি নিতে পারবেন। প্রথমে আমি বলে দিই, সর্বপ্রথম যেটা হচ্ছে আপনি হ্যান্ড ক্যাশে, যদি আপনি গাড়িটি হ্যান্ড ক্যাশে নেন, তাহলে 10,55,000 টাকায় গাড়িটি সম্পূর্ণ হ্যান্ড ক্যাশে আপনি নিয়ে নিতে পারবেন। পরবর্তীতে আসে কিস্তি সুবিধা। কিস্তিতে কিন্তু আপনি 2ভাবে নিতে পারবেন, একটা হচ্ছে সেমি ক্যাশ, একটি হচ্ছে লং ক্যাশ। যদি আপনি সেমি ক্যাশে নেন, তাহলে কিন্তু গাড়ির সাথে অ্যাড হবে না কোনো প্রকার ইন্টারেস্ট। জি ঠিকই শুনেছেন, গাড়ির সাথে অ্যাড হবে না কোনো প্রকার ইন্টারেস্ট। কিন্তু যদি আপনি লং ক্যাশে যান, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে দিতে হবে 13.75% ইন্টারেস্ট। তো এখন কোনটা কীভাবে কী করতে হবে আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি।
যদি আপনি সেমি ক্যাশে যান তাহলে সেই ক্ষেত্রে গাড়ির মূল যে দামটা সেটা ধরা হবে হচ্ছে 12,32,000 টাকা এবং গাড়িটির ডাউন পেমেন্ট দিতে হবে আপনাকে 2,29,000 টাকা। এখন এইখানে যে বিষয়টা যে 2,29,000 টাকা আপনি যেটা ডাউন পেমেন্ট দিবেন, ওই 2,29,000 টাকার মধ্যে 1 লক্ষ টাকা হচ্ছে গাড়ির অ্যাকচুয়াল ডাউন পেমেন্ট, আর বাকি যে আপনার 1,29,000 টাকা থাকবে সেটা 2 ভাগে স্প্লিট হবে, একটি হবে 54,000, একটি হবে 75,000। 54,000 টাকা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন খরচ, আর 75,000 টাকা হচ্ছে আপনার গাড়ির বডি খরচ, শিপিং চার্জ আর এভরিথিং সব কিছু মিলে 75,000। তো মোট এই 1,29,000 টাকা কিন্তু আপনার গাড়ির মেন দামের অন্তর্ভুক্ত না, ওই 12,29,000 টাকা থেকে কিন্তু মাইনাস করা হবে 1 লক্ষ টাকা। বাকি যে অ্যামাউন্টটা থাকবে সেইটা আপনাকে 30 মাসের কিস্তিতে করে দেওয়া হবে, যেটার সাথে অ্যাড হবে না কোনো প্রকার সুদ। আপনার মাসিক কিস্তি আসবে 38,233 টাকা। জি, ঠিকই শুনেছেন, আপনার মান্থলি ইএমআই আসবে 38,233 টাকা, যেটার সাথে অ্যাড হবে না কোনো প্রকার ইন্টারেস্ট। এখন আসুন, যদি আপনি গাড়িটি লং ক্যাশে নেন সেক্ষেত্রে কী করতে হবে, গাড়িটিতে আপনাকে দিতে হবে, গাড়িটির দাম ধরা হবে কিন্তু 11,32,000 টাকা। যে ঠিকই শুনেছেন, সেমি ক্যাশে নিলে কিন্তু গাড়ির দাম ধরা হচ্ছে আপনার 12,32,000, কিন্তু ওটার সাথে কিন্তু কোনো প্রকার ইন্টারেস্ট ধরা হচ্ছে না। আর আপনি লং ক্যাশে নিলে গাড়িটির আপনার দাম ধরা হবে 11,32,000 টাকা, 1 লক্ষ টাকা কম, বাট এটার সাথে কিন্তু আপনার 13.75% সুদ। এটা যে কতটা ভয়ানক হতে যাচ্ছে সেটা কিন্তু আপনাকে এখন আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো এটা নিতে হলে প্রথমে আপনাকে ডাউন পেমেন্ট দিতে হবে 1,80,000 টাকা, যেখানে হচ্ছে মেন আপনার 49,000 টাকা, 51,000 টাকা হচ্ছে আপনার গাড়ির অ্যাকচুয়াল ডাউন পেমেন্ট। হ্যাঁ, আর বাকি যে 1,29,000 টাকা সেইটা হচ্ছে যে বললাম 75,000 টাকা হচ্ছে বডি খরচ এবং শিপিং চার্জ, আর বাকি 54,000 টাকা হচ্ছে আপনার গাড়ির রেজিস্ট্রেশন খরচ। তো মোট আপনার 1,29,000 টাকা হচ্ছে এক্সট্রা, বাকি 51,000 টাকা হবে গাড়ির অ্যাকচুয়াল ডাউন পেমেন্ট। তারপর আপনি কি করতে পারবেন, আপনি 3 ভাগে আপনি গাড়িটি নিতে পারবেন। প্রথমটা হচ্ছে আপনার 60 মাস, পরেরটা 66 মাস, পরেরটা হচ্ছে 72 মাস। ঠিক আছে, এখন কোন মাসের কিস্তি কত আসবে সেটা এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখানে যেটা বললাম আমি আপনাদেরকে 60 মাস, 66 মাস এবং 72 মাস, এই 3টা ক্যাটাগরিতে কিন্তু আপনি নিতে পারবেন। ঠিক আছে, আপনি মাস যত বাড়াবেন সেক্ষেত্রে কিন্তু আপনার সুদের হারটা কিন্তু বেড়ে যাবে, আর যত কমে নেবেন তত কিন্তু সুদের হারটা কম থাকবে। যদি আপনি গাড়িটি লং ক্যাশে নেন, গাড়ির দাম ধরা হবে হচ্ছে 11,32,000 টাকা, যেখানে আপনাকে ডাউন পেমেন্ট দিতে হবে 1,80,000 টাকা। 51,000 টাকা হচ্ছে গাড়ির মূল ডাউন পেমেন্ট, বাকি 1,29,000 টাকা হচ্ছে গাড়ির শিপিং চার্জ, বডি খরচ আর হচ্ছে গাড়ির রেজিস্ট্রেশন খরচ, ওটা গাড়ির মেন দামের অন্তর্ভুক্ত না। তারপরে ওইখান থেকে যদি আপনি 60 মাসের কিস্তিতে নেন তাহলে আপনার মাসে কিস্তি আসবে 30,903 টাকা। ঠিক আছে, আর যদি আপনি 66 মাসের কিস্তিতে নেন তাহলে আপনার মাসিক কিস্তি আসবে 29,265 টাকা। আর যদি আপনি 72 মাসের কিস্তিতে নেন তাহলে আপনার মাসিক কিস্তি আসবে 27,900 টাকা। অর্থাৎ 1,80,000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি গাড়িটা নিয়ে নেবেন, আপনাকে 72 মাসের কিস্তি করে দেওয়া হবে, আপনার মাসিক কিস্তি আসবে 27,900 টাকা। এখন এইখানে সবচাইতে ভয়ানক যে বিষয় সেটা হচ্ছে আপনি এই গাড়িটার 72 মাস পর্যন্ত, 72 মাস কিন্তু ভাই 6 বছর যদি আপনি গাড়ির কিস্তি কমপ্লিট করেন তখন কিন্তু গাড়ির এই সুদ সহকারে গাড়ির দাম পড়ে যাচ্ছে 20.5 লাখ টাকা প্লাস। ঠিকই শুনতে পেরেছেন, 20.5 লাখ টাকা প্লাস। যখন আমি আপনাদেরকে যে রিভিল গাড়িগুলোর কথাগুলো যখন বলি, ওই গাড়িগুলোর যে দামগুলো এটারও কিন্তু রেট আমরা নির্ধারণ করিনি। ঠিক আছে, এটাও কিন্তু নির্ধারণ করা নিটল মোটরসের। এবং আমি যদি আপনাদেরকে দেখা একটা রিভিল গাড়ি, এই যে আমার সামনে হচ্ছে টাটা ইস্টো রিভিল, ঠিক আছে, এটা 23-এর মডেল, এটার প্রাইস আছে হচ্ছে আপনার 11,86,000 টাকা। এটা হচ্ছে সম্পূর্ণ মানে কিস্তির টাকা 11,86,000 টাকা, 2 লাখ টাকা ডাউন পেমেন্ট, বাকিটা হচ্ছে আপনাকে 54 মাসের কিস্তি করে দেওয়া হবে। আপনার মাসে কিস্তি আসবে 18 থেকে 19,000 টাকা। ঠিক আছে, বাট তখন অনেকেই বললেন ভাই এই দামে তো ভাই নতুন গাড়ি পাওয়া যায়, এই যে নতুন গাড়ি, ঠিক আছে, যদি এটা আপনি সুদ ছাড়া নিতে চান তাহলে 12,32,000 টাকা দাম পড়বে, 2,29,000 টাকা ডাউন পেমেন্ট, 30 মাসের কিস্তি, মাসিক কিস্তি আসবে 38,233 টাকা। ঠিক আছে, যদি গাড়িটা সঠিকভাবে চালাতে পারেন তাহলে কিন্তু ভাই এই কিস্তি এই গাড়ির জন্য কিছুই না, খুবই স্বল্প। আর যদি লং কিস্তিতে যান তাহলে তো আমি বলেই দিলাম 1,80,000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে নেবেন, 72 মাসের কিস্তি করে দেওয়া হবে, আপনার মাসিক কিস্তি আসবে 27,900 টাকা, সামথিং আপনি 28,000 টাকা ধরেন। ঠিক আছে, তো এই ছিল আজকের এই নতুন গাড়ির নতুন একটা ভিডিও। ঠিক আছে,
ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং গাড়িটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং যারা আমার রেভিডেন্স যোদ্ধা ভাইরা আছেন, দেশের বাইরে থেকে দেখতেছেন, অনেকে কিন্তু নতুন গাড়ি নিতে চান, যারা দেশের বাইরে থাকেন বেশিরভাগ মানুষই কিন্তু আমাকে কল দেন নতুন গাড়ি নেওয়ার জন্য। তো এই যে নতুন গাড়ি, ঠিক আছে, যারা যারা নিতে চাচ্ছেন নতুন গাড়ি আমার সাথে যোগাযোগ করবেন, অথবা ইউনিক মোটরসে সরাসরি আমার শোরুমে চলে আসবেন। আসলেই গাড়িটি স্বচক্ষে দেখে চালিয়ে তারপরে আপনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন, ঠিক আছে। তো আর বেশি কথা বাড়াবো না, ঈদের সময় অবশ্যই সবাই সাবধানে চলাফেরা করবেন, ঠিক আছে। সবাই গন্তব্যস্থানে সুন্দর মতো ঈদ পালন করবেন, ঈদুল আজহা সুন্দর মতো পালন করবেন। তো এটাই সবার প্রতি কামনা রাখছি। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন। আর এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু কার সেলিং ভিডিওতে কিন্তু আপনাদের জন্য প্রতিনিয়ত কিন্তু এসে থাকে। অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে কিন্তু আমাদের পাশে থাকবেন, তাহলেই কিন্তু এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও কিন্তু সবার আগে পেয়ে যাবেন আপনি। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকে এই নতুন গাড়িটির সম্বন্ধে সকল প্রকার তথ্য আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং সব কিছু ক্লিয়ার হতে পেরেছেন। তারপরেও যদি কোনো ধরনের ডাউট থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার সকল ডাউট কিন্তু ক্লিয়ার করে ফেলতে পারবেন, ঠিক আছে। আর যদি আমি আমার শোরুমের ঠিকানাটা যদি আরেকবার বলে দিই, যেটি হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ ইউনাইটেড পাম্পের সাথে ইউনিক মোটরস। অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে 100% কনফার্মেশন নিয়ে দেন আপনি শোরুমে ভিজিট করবেন, ঠিক আছে। শোরুমে ভিজিট করলে আপনি আপনার পছন্দের সকল প্রকার গাড়ি কিন্তু পেয়ে যাবেন। অনেকে কিন্তু আমার কাছে এসিডিস গাড়ি চান, ঠিক আছে, তাদের জন্য কিন্তু এসিডিস গাড়িও আছে একদম মানে এটার মধ্যে কিন্তু ব্র্যান্ড নিউ কন্ডিশন। ওকে, গাড়িটির ভিডিও কিন্তু অতি শীঘ্রই চলে আসবে, অতএব চ্যানেলে চোখ রাখতে হবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, আজ ছিল এই পর্যন্তই। সবাই ঈদটা সুন্দর মতো পালন করবেন, ঈদে সই সালামতভাবে চলাফেরা করবেন, ঠিক আছে। আবার ঈদ শেষে আবার সবার কার্যক্রমে ফিরে আসবেন। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, আজ ছিল এই পর্যন্তই। দেখা হবে কোনো আরেকটি অসাধারণ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।